আসসালামু আলাইকুম সবাইকে রমজানের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে রমজানের একটা স্পেশাল আইটেম বুট তৈরি করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু খেতে একদমই রেস্টুরেন্টের মতো। আমি রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি 2টো শুকনা মরিচ, অল্প একটু জিরা, তেজপাতা, সাদা এলাচ 2টো, দারুচিনি দিয়ে নিয়েছি। হালকা একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো ছাড়বে। আজকে আমি এই রেসিপিটিতে অনিয়ন পেস্ট ইউজ করছি। আমি কিন্তু অনিয়ন কুচিটা ইউজ করছি না। আমি একদম কুচি কুচি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন একটু ভেজে নিব। এই রেসিপিটিতে কিন্তু অনিয়ন পেস্ট ইউজ করতে হবে, তাহলে কিন্তু রেসিপির অরিজিনাল টেস্ট পাওয়া যায়। এই পর্যায়ে এসে আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি। টমেটো কুচিটা দিলে কিন্তু একটু মাখো মাখো হবে রান্নাটা, তাই টমেটো কুচি দিয়ে নিচ্ছে। আর টমেটো কুচিটা এখানে ইউজ করতে চেষ্টা করবেন। আমি এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিব। আমি এখন স্বাদ মতো গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দিয়ে নেবেন। এখন আমি ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ থেকে আর টমেটো থেকে কিন্তু পানি ঝরবে। এই পানি দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। আমি এই পর্যায়ে এসে টমেটোগুলো অল্প অল্প করে কলাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে টমেটো। এখন আমি আলু দিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি হাত দিয়ে। আমি সম্পূর্ণ রান্নার লো আঁচে করেছি। আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায়। আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি লাড়িয়ে নিব। এখন আমি বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে পারেন। আমি বুটগুলোকে ডেকোরেশন করার জন্য ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি উপরে। তো আজকে এই পর্যন্ত।